প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভূগোল বিষয়ের মডেল সেট 2 নিয়ে এলাম, ভলিউম 2 এর অন্তর্গত। ঠিক আছে, অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 2 নিয়ে এলাম, উত্তরপত্র। ঠিক আছে, অর্থাৎ এটা অ্যান্সার কি, সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করব আজকের এই ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। দেখো, প্রথমেই তোমাদের লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ, ক্লাস 10 রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2026 ভলিউম 2 বলে উল্লেখ করা রয়েছে। ওখানে দেখো বইয়ের ফটোটা আমি দেখিয়েছি, মানে মূল যে কভার পেজের ফটোটা। সাবজেক্ট জিওগ্রাফি, মডেল কোশ্চেন পেপার 2 আজকে আলোচনা করছি। কোশ্চেন পেপার 1 যারা না দেখনি অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পাবে। তোমাদের প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। পেজ নাম্বার বলে দিচ্ছি, 1172 নম্বর পেজ, ফুল মার্কস 90, টাইম 3 ঘন্টা 15 মিনিট। বিভাগ কতে দেখো কি বলা রয়েছে, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, 14টি প্রশ্ন 14 নাম্বার। বোঝা গেল? এখানে আমি দাগ নাম্বার দিয়ে প্রশ্নটা তুলেছি এবং যে উত্তরটা হবে সেটা দাগ নাম্বার সহযোগে লিখে দিয়েছি। দেখতে থাকো, আলোচনা করে দিচ্ছি। তোমরা খাতাতে লিখে নিতে পারো উত্তরগুলো, কিংবা বইতে দাগিয়ে নিতে পারো পেন্সিল দিয়ে উত্তরগুলো। একের প্রশ্ন বলা রয়েছে, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে যে সংকীর্ণ ফাঁক দেখা যায় তাকে বলে বার্গসুন্ড। অপশান ঘ করবে উত্তরটি একের দাগের। 1-2 প্রশ্ন দেখো কি বলা রয়েছে, মরুভূমিতে অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলিকে বলা হয় বারখান। অপশান ক করবে 2-এর দাগের প্রশ্ন উত্তর, অর্থাৎ 1-2 প্রশ্ন উত্তর। 1-3 প্রশ্ন বলা রয়েছে, দেখো, বায়ুমণ্ডলের প্রায় 20.9%, ঠিক আছে, বা পার্সেন্ট যেটাকে বলা হয়, পরিমাণে আছে কোন গ্যাস বলো তো? অপশান গ করবে O2। এটা সংকেতটা লিখবে তোমরা ঠিক করে, এটা আমরা টাইপ করেছি, যাই হোক, তো এরকম লাগছে এই জন্য দেখতে। আর একটা কথা, এটা হাতে টাইপ করা, বানান ভুল থাকলেও থাকতে পারে, মানুষ মাত্রকে ভুল হয়, কিছু মনে করবে না। আমাদের লক্ষ্যে পড়লে আমরা সংশোধন করে দেব। এছাড়াও যদি কোনো কারণবশত ছাড়া হয়ে যায়, তোমরা যখন খাতাতে লিখছ বা বইতে দাগাচ্ছ বা ভিডিওটা দেখছো, তোমরা একটু দেখে নেবে বানান ভুল যদি থেকে থাকে, ইনকেস যদি ছাড়া হয়ে যায়, কিংবা আমাদের লক্ষ্যে পড়লে আমরা সংশোধন করে দেবো। তো চলো, 1-4 প্রশ্ন দেখো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায়। অপশান গ করবে 34%। 1-5 প্রশ্ন দেখো, বেঙ্গুয়েলা স্রোত দেখা যায়। অপশান খ করবে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। 1-6 প্রশ্ন দেখো, মরা কটাল এর সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত যে কোণ করে অবস্থান করে, অর্থাৎ এই জন্য বলা রয়েছে যে কোণে আর কি, এটা একা দিয়ে দিবে, ভালো লাগবে দেখতে। কোণে অবস্থান করে 90 ডিগ্রি হবে অপশান গ। অপশান গ করবে 90 ডিগ্রি। 1-7 প্রশ্ন দেখো, এখানে দেখো, এখানে এই যে আমি যেমনটা বলেছিলাম, এটা একটু সংশোধন করে নেবে, এটা হচ্ছে পারদ হবে, ঠিক আছে, পারদ। দূষণের ফলে মিনামাটা রোগ হয়। অপশান খ করে দেবে উত্তরটা 1-7। মানুষ মাত্রকে ভুলে কিছু মনে করবে না। তারপরে দেখো 1-8 প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ প্রথমে দেখা যায়, উত্তর করবে কেরালায়, তারপরে কিন্তু আমাদের রাজ্যে আসে। 1-9 প্রশ্ন দেখো, বৃষ্টির জল দ্বারা মাটির ওপরে স্তর চাদরের আকারে অপসৃত হয় যে ক্ষয় পদ্ধতির মাধ্যমে, তা হলো শীত ক্ষয়। অপশান ক করবে উত্তরটি 1-9। 1-10 প্রশ্ন দেখো, হিমালয় পার্বত্য অঞ্চলে 4000 মিটারের বেশি উচ্চতায় যে অরণ্য দেখা যায়, ঠিক আছে, তা হলো উত্তর করবে আলপীয় অরণ্য। মানে এই অরণ্যের গাছগুলো 4000 মিটারের থেকেও বেশি উচ্চতা হয়। তারপর দেখো 1-11 প্রশ্ন, অর্থাৎ 1.11, যে ফসল চাষে বল উইভিল পোকার আক্রমণ ঘটে। এখানে দেখো পোকার করবে, এটা একটু এই জন্য আমি বলছি বানানগুলো একটু দেখবে, ঠিক আছে। পোকার আক্রমণ ঘটে, তা হলো কার্পাস। অপশান তোমরা যেটা করবে গ। 1-12 দেখো, গ্লোবাল শিল্প বলা হয় তথ্য প্রযুক্তি শিল্পকে। 1-13 প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো 7 নম্বর জাতীয় সড়ক পথ। 1-14 প্রশ্ন দেখো, ভারতের সূর্য সমলয় উপগ্রহ হলো IRS। অপশান খ করবে। বিভাগ খতে যাচ্ছি 2-এর দাগে। দেখো 2-এর দাগে কি বলা রয়েছে, 2-1 বলা রয়েছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু লিখতে বলেছে তোমাদেরকে, এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে বলেছে বা লেখো বলেছে। যে কোনো 6টি করতে বলেছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, 6 নাম্বার। তো দেখো এখানে 2-1 প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট অন্যতম একটি ভূমিরূপ হলো অশ্বক্ষুরাকৃতির হ্রদ। এটা কি করবে বলো তো? তো দেখো, এটা আমি টিক চিহ্নের মাধ্যমে বুঝিয়ে দেবো এবং ক্রস চিহ্নের মাধ্যমে বুঝিয়ে দেবো। আচ্ছা, 2-1 হবে শুদ্ধ, এই জন্য তোমরা এখানে সু লিখবে, এই জন্য আমি টিক দিয়ে বুঝালাম। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 2-1-2,
তো দেখো এখানে আমি যেটা সঠিকটা হবে, বানানটা এখানে একটু ভুল ছিল, লিখে দিয়েছি চিনকু ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণবায়ু, এটাই তোমাদের প্রশ্ন। তো এখানে এই প্রশ্নের উত্তরটা তোমরা করবে যেটা, এটা হচ্ছে কি করবে বলো তো, এটা অশুদ্ধ করবে, ঠিক আছে, অশুদ্ধ ক্রস চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি যে ঠিক আছে ক্রস চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম। আচ্ছা, এরপরে 2-এর 1-এর 3-এরটা প্রতিযোগ অবস্থানে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে, এটা হবে শুদ্ধ। প্রতিযোগ অবস্থানে হয় এই এই এইটা দেখা যায় আর কি, প্রতিযোগ অবস্থানে আর কি পৃথিবী চাঁদ ও সূর্য, ঠিক আছে, এটা এরকমই দেখা যায়, পৃথিবীর মাঝে চাঁদ থাকে বা পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ থাকে। 2-এর 1-এর 4 এটা মূলত জৈব বর্জ্য থেকে বায়ু দূষণ ঘটে, এটা হবে অশুদ্ধ। পক প্রণালী ভারতকে ভুটান থেকে বিচ্ছিন্ন করেছি, এটাও হবে অশুদ্ধ। তারপরে দেখো 2-এর 1-এর 6টা কর্ণাটক মালভূমির পশ্চিমের ঢেউ খেলানো ভূভাগ মালনদ নামে পরিচিত, এটা হচ্ছে শুদ্ধ। তারপরে দেখো 2-এর 1-এর 7-এরটা কলকাতা একটি সমুদ্র বন্দর, কলকাতা একটি সমুদ্র বন্দর বলেছি, এটা হচ্ছে ভুল। তারপর দেখো নেক্সট, যদি বলতো যে হলদিয়া তখন সেক্ষেত্রে ঠিক থাকতো, কলকাতার খিদিরপুর ডক রয়েছে কিন্তু বন্দর যেহেতু বলেছে সেদিক দিয়ে হলদিয়া যদি বলতো শুদ্ধ হতো, আর এক্ষেত্রে কলকাতা বলেছে অশুদ্ধ, বোঝা গেল। 2-এর 2-এ যাচ্ছি, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি, ঠিক আছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, 6টি প্রশ্ন 6 নম্বর। 2-এর 2-এর 1-এ বলা রয়েছে প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠ পদার্থের স্থান পরিবর্তনকে ড্যাশ বলে, এইখানে কি বুঝবে দেখো স্ক্রিনে উঠছে, এটা হবে নগিনী ভবন বলা হয়। 2-এর 2-এর প্রশ্ন, যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তাকে ড্যাশ বলে, কার্যকারী সৌর বিকিরণ বলে, দেখো স্ক্রিনে উঠছে। 2-এর 3-এর প্রশ্ন দেখো, বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে, কোরিওলিসিস বলের প্রভাবে, দেখো স্ক্রিনে উঠেছে। 2-এর 2-এর 4-এর প্রশ্ন, ড্যাশ খনিজের প্রভাবে ল্যাটেরাইট মাটির রং লাল হয়, লৌহ খনিজ এর প্রভাবে, অর্থাৎ শূন্যস্থানে তোমরা লৌহ লিখবে, লৌহ খনিজের প্রভাবে। 2-এর 2-এর 5-এর দেখো, ড্যাশ নদীর বদ্বীপ অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়, কাবেরী নদীর, শূন্যস্থানে দেখো কাবেরী লিখবে। 2-এর 2-এর 6-এর প্রশ্ন, 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন লিঙ্গ অনুপাত যুক্ত রাজ্যটি হলো ড্যাশ শহর, উত্তর করবে হরিয়ানা, হরিয়ানা, আবার বলছি। তারপর দেখো নেক্সট 2-এর 2-এর 7-এ স্পট নামক দূরসংবেদন সূর্য সমন্বয় উপগ্রহটি ড্যাশ প্রেরিত উপগ্রহ, এটা তোমরা কমেন্টে জানাও এটা কি হবে। এবারে দেখো 2-এর 3-এ যাচ্ছি, একটি বা দুটি শব্দ উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 2-এর 3-এর 1-এ মরু অঞ্চলে পর্বতের পাদদেশে সৃষ্ট সমভূমির নাম কি, বাজাদা। 2-এর 3-এর 2-এ কোন স্তরে প্রোটন ও ইলেকট্রন স্থায়ী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, উত্তর করবে ভ্যান অ্যালেন বিকিরণ, আমি এখানে দেখো উত্তরগুলো লিখে দিয়েছি নিচে বা তলায় আর কি। 2-এর 3-এর প্রশ্ন দেখো, সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতহীন জলাবর্ত কী নামে পরিচিত, শৈবাল সাগর নামে পরিচিত। 2-এর 3-এর 4-এর দেখো বলা রয়েছে একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো, উত্তর করবে রেডিয়াম। 2-এর 3-এর 5-এর প্রশ্ন দেখো, কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়, চিত্রকূট জলপ্রপাতকে উত্তরটি করবে। 2-এর 3-এর 6-এর প্রশ্ন দেখো, কোন প্রাকৃতিক অরণ্যে গাছের পাতা চুচানো হয়, পর্ণমোচী অরণ্যে, উত্তরটি করবে। 2-এর 3-এর 7-এর প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত, জামনগরে অবস্থিত। 2-এর 3-এর 8-এ দেখো একটি এককবিহীন স্কেলের নাম লেখো, উত্তর করবে রিক্টার স্কেল। 2-এর 4-এর প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 4টি দেওয়া রয়েছে, বাম দিক ডান দিক, তোমরা এখানে উত্তরটা আমি করে দিয়েছি, আমি বুঝিয়ে দিচ্ছি, শুনে শুনে লিখে নিতে পারো। 2-এর 4-এ একে বলা রয়েছে গ্রাবরেখা, এর সঙ্গে যাবে 3 নম্বরে, দেখবে তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে দেওয়া রয়েছে হিমবাহের ক্ষয়কার্য, এটা যাবে। 2-এর 4-এ 2-এর বলা রয়েছে শিলং, এর সঙ্গে যাবে বৃষ্টির ছায়া অঞ্চল। 2-এর 4-এ 3-এ বলা রয়েছে আম্রবৃষ্টি, আম্রবৃষ্টির সঙ্গে যাবে
একে দক্ষিণ ভারত, 2-এর 4-এ 4-এরটা জম্মু ও কাশ্মীর, এটার সঙ্গে দেবে শ্রীনগর। ঠিক আছে, অর্থাৎ 2 নম্বরটা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। 2 নম্বরের প্রশ্নগুলো আমরা আলাদাভাবে ক্লাস করে দেবো, প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পাবে। অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে।